এখানে বসা অবস্থায় দেখা ইতিমধ্যে 2-3 জন মানুষ আমাকে বলল, ভাই আপনি পাগল নাকি? হ্যাঁ আমি পাগল, আমি সত্যি একটা পাগল। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকের আমার এই ভিডিওতে আলোচ্য বিষয় হলো যে আমি এখানে বসে আছিলাম, আপনারা হয়তো ডিসক্রিপশন দেখলেন। এই যে রাস্তা, এখান দিয়ে কত মানুষ যাইতেছে। কিন্তু আমি প্রায় মাক নিয়ে আলোচনা করে একটা ভিডিও বানাইছিলাম। আপনারা জানেন যে মার কত বড় গুরুত্ব। এই যে একটা জায়গা আছে, এখানে বসে আছি, কাম করে একটু জিরাইতেছি। কেউ আমাকে, কোনো বন্ধু বান্ধব এখানে কাজ করতে অনেক মিল মহব্বত হয়ে গেছে, কেউ কিন্তু বললো না যে কি খবর, রেস্ট করেন, একটু খাওয়া দাওয়া করে নেন। কিন্তু এই বাড়িতে একজন বৃদ্ধ মহিলা আছে, মায়ের বয়সের মানুষ। তিনি কিন্তু আমাকে আশা কইতেছে, ইস বাবা রে, তুমি পাগলের মতো বসে আছো, হাত মুখ দাও, খাওয়া দাওয়া করো, রেস্ট নাও। হ্যাঁ, এই হলো মায়ের অবদান। সেই জন্যে আপনারা যেখানেই যাবেন, যে জায়গায় যাবেন, যদি কোনো মায়ের বয়সের মানুষ দেখেন, যথেষ্ট সম্মান করবেন। গাড়িতে গেলেন, আপনার আরাম মতো বসে আছেন, একজন বয়োজ্যেষ্ঠ মহিলা উঠলো, আপনি তাকে সিট দিয়ে একটু কষ্ট করে যান, একটু আগে গেলে আপনার সিট পায় বসে যাবেন। এরকম রাস্তাঘাটে বা যে কোনো টাউন শহরে যদি এরকম মায়ের বয়সের মানুষ কোনো একটা দেখেন যে কীভাবে একটা সামান্য অসুবিধা আছে, আপনারা তাকে হেল্প করে দেন। তারপরে আপনারা অনেক সময় হয়তো কিবা খাওয়ার জিনিসের আয়োজন আছে যথেষ্ট, মায়ের বয়সী মানুষ একজন গেল, তাকে সম্মান করে সেই জিনিসটা খাওয়ান, তার সাথে দুটো ভালো ব্যবহার করেন, দুইটা কথা করেন। নিজের মাও যদি নাও হয়, যদি মায়ের সমবয়সী হয়, মায়ের মতো মানুষ হয়, আপনাকে সে মায়ের আদরটা দেয়। এটা অনেক দেখছি, আমার জীবনে বহুত হয়েছে, আজকেও সেরকম ঘটনা হয়ে গেল। তো যাই হোক, কাজ করার মুহূর্তে যে একটা জিনিস অভিজ্ঞতা পাইলাম বা এই বিষয়টা আজকে আমার সাথে হইলো, সেই জন্য আপনাদের শেয়ার করে দিলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।